मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे ना, आरो जोरे হয় না। মোহাম্মদ সাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। আরো জোরে বলে, মোহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता। একটু আলোচনা, মাশাআল্লাহ অদিনসিয়াত কম বেশি আমরা প্রত্যেক দিনই শুনি, রোজই ওয়াজ শুনি। ওয়াজ শুনে শুনে কম বেশি আমাদের সব মুখস্থ, নতুন আর কিছু ব্যাপার নয়। তবুও রসুলের প্রতি একটা তো আমাদের ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মহাব্বত রিলেশন তো আছে। এই জন্য যেখানে নবীর কথা হয়, আল্লাহ পাকের কথা হয়, সেই মাহফিলে গিয়ে আমরা অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করি। কথা ঠিক কি না? এই জন্য আজকেও এসেছি, নাহলে কি ওয়াজ করবেন? সব তো জানা, নামাজের ওয়াজ জানা, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, সবই তো জানা। তবুও নবীর কথা হলে, কোরআন হাদিসের কথা হলে আমরা সেই মোহাব্বত ভালোবাসার দিকে লক্ষ্য করে গিয়ে এরকম মাহফিলগুলোতে গিয়ে অ্যাটেন্ড করি। যাই হোক, অল্প সময় একটু আলোচনা, 1 ঘন্টা আলোচনা করে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। রাত বেশি হবে না, সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। টোনটা বাড়া, একটু ভাষা, হালকা ভাষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। দরুদ শরীফ আসতে পড়ছেন কেন? কার ওপরে রাগ? আমার ওপরে না নবীর ওপরে? কি গো, কথা কয় না কেন? আমার ওপরে? যাক, আমার ওপরে রাগ করলে আলাদা কথা, কিন্তু নবীর ওপরে তো রাগ করা যাবে না।
নবীর উপর রাগ করলে তো সব শেষ, কথা ঠিক কি না? তাহলে দরুদ শরীফ পড়ছেন কাকে ভালোবেসে? রসুলকে ভালোবেসে, কথা ঠিক কি না? আবার আল্লাহ যদি রাজি থাকেন, আবার জলসার মাহফিলে যদি পৌঁছান, তবে তো আবার একবার দরুদ শরীফ হবে, কথা ঠিক কি না? আর আল্লাহ ইচ্ছা করলে তার আগে তো মওতও দিতে পারেন। বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত, 10টা করুণা বর্ষণ করেন। বিশ্বনবী বললেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদতু লিল্লাহি শুকরা। রাসূলুল্লাহ বললেন, দেখো জিবরাইল ফেরেশতা আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার ওপরে রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে, আবার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ফাশাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে এবারে নিজেরা ঠিক করুন, নিজেরা ডিসাইড করুন কি করবেন। দরুদ শরীফ পড়বেন না পড়বেন না, আস্তে পড়বেন না জোরে পড়বেন। রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাবতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আরো জোরে পড়েন, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাবতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়
नबी की दिया अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद जोरे जोरे पढ़ेन व अला आली सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। लोक किन्तु बाড়ছে কিন্তু आवाज কমছে, আরো आवाज হবে, আরো জোরে পড়েন আল্লাহুম্মা सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। जोरे हवे ना, आरो जोरे হয় না। মোহাম্মদ সাল্লামের গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। আরো জোরে বলেন মোহাম্মদ কি गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत कमली वाली सी वो जज्बाई सुनो लोगो। मोहब्बत कमली वाली सी जज्बाई सुनो लोगो। ये जिस्म में समा जाए ओ मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद जोरे जोरे पढ़ेन व अला आली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال। प्यारे हाज़िर मजलिस, सद्दियो मुसल्ली इज़ाम, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বীরা, আমার মুরব্বী বাপেরা, যারা নামাজি দাড়িওয়ালা পরেজগার, রাত জেগে জেগে ইবাদত করেন, গভীর রাতে জিকির করেন, আল্লাহওয়ালা মানুষেরাও এসে হাজিরা দিয়েছেন। সাথে সাথে আমার অনেক জওয়ান যুবক ভাইয়েরা, ইয়াং জেনারেশন, যে সমস্ত আমার ইয়াং ভাইয়েরা মিলাদ মাহফিল বড় পছন্দ করেন, প্রতি সপ্তাহে জুম্মার নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার অনেকে পড়েননি, তৈরি হয়েছেন, তারাও ইনশাআল্লাহ পড়বেন। এ সমস্ত মহাব্বতের ভাইয়েরাও এসে হাজিরা দিয়েছেন। সেই সাথে সাথে ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা, নিষ্পাপ, যাদের কোনো গোনা নাই, যাদের কোনো পাপ নাই, যাদের কোনো অন্যায় নাই, কচি মাসুম ছোট ছোট আমার ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরাও এসে বসেছেন। সেই সাথে সাথে পর্দার আড়ালে অন্তরালে এই মালিয়াবি গ্রামের আমার মায়েরা, বোনেরা, বেটিরা, যারা খুব ভালোবাসে, এলাকায় গেলে ভাইজান আসছে জানলে তারাও অজনশ্রী শুনতে যায়, আমার মা বোন বেটিরাও এসে বসেছেন পর্দার আড়ালে অন্তরালে। সকলকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় একটু আলোচনা, রাত বেশি করব না, খুব বেশি সময় আপনাদের নেব না, কারণ প্রত্যেকেই কম বেশি আমরা ব্যস্ত মানুষ, দিনের বেলা কাজকর্ম আছে, তার সাথে সাথে নতুন একটা ফ্যাসাদ নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সিএ, এনআরসি, এনপিআর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, কথা ঠিক কিনা ভুল বলেন? বাপের দলিল বার করো, গোষ্ঠীর দলিল সেই 71-এর আগের, এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আদৌ কিন্তু জানে না যে কি ডকুমেন্টস চাইছে বা কি লাগবে, তা কিন্তু এখনো মানুষ কনফার্ম হতে পারে না। এ একরকম বলে, ও একরকম বলে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। ফ্যাসাদ। এই জালেম সরকারের আগমন ঘটেছে, যতদিন থাকবে মানুষকে নাচিয়ে রাখবে। অতএব ইমানদারের জবানে দোয়া আল্লাহ কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। বান্দা তোরা ইমানদার হয়ে যা, বান্দা তোরা আমার মনোনীত বান্দা হয়ে যা, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ সব সমস্যার সমাধান করে দেব। আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান করবেন কে? আল্লাহ। তিনি ছাড়া আমাদের কেউ নাই। আমাদের এমএলএ, এমপি, বিডিও, এসডিওর প্রয়োজনও নাই। চিফ মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমএলএ, এমপি, বিডিও, এসডিও কেউ যদি আপনার নাও হয়, আল্লাহ যদি আপনার হয়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না।
মুসা নবীর বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছিল, কিন্তু মুসা নবীকে মারতে পারে নাই। হযরত ইব্রাহিম নবীর পেছনে লেগেছিল, অনেক চক্রান্ত চলেছিল, কিন্তু ইব্রাহিম নবীকে মারতে পারে নাই। আগুনে ফেলে দেয়া হলো, এতেও কিন্তু হয় নাই। কেন? ইব্রাহিম নবীর সঙ্গী অন্য কেউ নয়, তিনি হলেন সবের মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, সেই আল্লাহ হলেন ইব্রাহিম নবীর সঙ্গী। যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, তিনি বলছেন আমি তোমার সঙ্গী আছি ইব্রাহিম, চিন্তা নাই। আপনি কোরআন শরীফ খোলেন, দেখেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাওয়াইদাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীরগুলো পড়ুন, পড়লেই পেয়ে যাবেন। আমি বাজে কথা বলছি না, ঠিক কথা বলছি। কারণ আপনারা তো জানেন আমি কোরআন হাদিসের বাইরে বলি না, সব কোরআন হাদিসের ভেতরই, আমার দলিল ছাড়া কোনো কথা হয় না, আপনারা জানেন। এসব কোরআনের ভেতরে আপনি পাবেন। খুলুন, আপনি খুলুন। আও কাল্লাযী বারু আলা ক্বরিয়াতি ওয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাদিল্লাহ বা'দা মাউতিহা ফা'মাতুল্লাহ মি'আতা মিন সুম্মা বা'াথ ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতা মি'আতা মিন ফানজুর ইলা তু'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা নারজাকা ওয়া লিনাজ'আলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলা আল-'ইযামি কাইফা নুনজিহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যেখান থেকে বলবেন সেখানেই পড়ব। এই কোরআনের ভেতর আল্লাহ সব জানিয়েছেন। কোরআনে কারীম ৬৬৬৬টা আয়াত দিয়েছে আল্লাহ, ৫০০ আয়াত দিয়েছে আল্লাহ আদেশ আর নিষেধ, চলবে চলবে না, করো করো না, জায়েজ না জায়েজ। বাকি আয়াতগুলো অতীতের ইতিহাস, হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। মুসা নবীর জামানায় কি ঘটেছিল, ইউনূস নবীর জামানায় কি ঘটেছিল, সুলাইমান নবীর জামানায় কি ঘটেছিল, দাউদ নবীর জামানায় কি ঘটেছিল, এই সত্য ঘটনাগুলো কোরআনের ভেতরে আল্লাহ স্পষ্টভাবে তার হাবিব নবী মুহাম্মদ সাল্লামকে আল্লাহ কোরআনের ভেতরে জানিয়ে দিয়েছেন। আর আপনি কোরআন শরীফ যদি বসে বসে পড়েন, আপনার ভ্রান্ত ধারণাগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা জন্মাবে, খোদার প্রতি মহব্বত, রিলেশন, ট্রানজাকশন, সম্পর্কটা আরো বেড়ে যাবে। এজন্য আল্লাহ অতীতের ঘটনাগুলো কোরআনে দিয়েছেন, যাতে আমার বান্দা ত্রুটি মুক্ত হতে পারে। আমি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তাদের বেশি যাতে জন্মে যায়। কথা বুঝছেন ভাইরা? মা দোস্তামা, চিন্তা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শর্ত হলো একটা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, ব্যাস ব্যাস, এতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাবাজি আমার ভাইরা, অল্প সময় দু চার কথা আলোচনা করি। তাই ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। নামাজের ওয়াজ বহুবার শুনেছেন, আজও শুনেছেন। রোজার ওয়াজ, দান খায়রাতের ওয়াজ, ফিতরার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, হারামের ওয়াজ, হালালের ওয়াজ, বৈধর ওয়াজ, অবৈধর ওয়াজ, সুদ ঘুষের ওয়াজ, সবই তো জানা। কি ওয়াজ করি শোনেন বাপ, জানা আর মানা দুটো কিন্তু এক না। আপনি মানুন, কতটা মানছেন সেটা কাউকে জানাতে হবে না, আমার আল্লাহ জানলেই হবে। জানান তিনাকে, হ্যাঁ, যিনি আপনার সব খবর রাখেন। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض الله على كل شيء قدير। قل বলে দিন, জানিয়ে দিন, إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله, তোমরা অন্তরের বিষয়ে গোপন করো আর প্রকাশ করো, মনের কথাটা কাউকে বলো আর নাই বলো, আল্লাহ বলছে সেটাও আমি আল্লাহ জানি। কথা
বুঝছেন? সে আল্লাহ যিনি আপনার ভিতরের খবর রাখেন, এই জন্য সে আল্লাহকে আপনি ভয় করুন, যিনি সব খবর আপনার রাখছে, প্রতি ঘন্টার খবর, মিনিটের খবর, সেকেন্ডের খবর যিনি রাখছেন, তিনাকে ভয় করুন। লাগবে না? করতে পারে যদি ওরা সিএ, তোদের ভয় কি রে? করে যদি ওরা সিএ।